কিশমিশ শুকানো, এটা আমন্ড বাদাম, কাজু, পেস্তা আর কোরমা খেজুর, যেটা শুকনো খেজুর, সেটা এখানে 5 রকম আছে। তো এখানে আছে 5 রকমের ড্রাই ফ্রুটস। এগুলো আমি ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম, মানে আগে থেকেই এগুলো শুকিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে আছে 2 বাটি মতন চাল। এই চালটা হচ্ছে আমাদের মাঠের যে জমিতে ধান হয় সেই ধানের চাল, আমাদের ঘরেরই চাল। তারপর এখানে আছে পরিমাণ মতন আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল। এটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে রেখেছি। এবার এটা তো মানে আমি আগে রোদ্রে দিতে পারিনি, যার জন্য জল ঝরিয়ে রেখে আমি শুকনো খোলায় একটু হালকা করে টেলে নেব। এটা শুকনো খোলায় আমি হালকা করে টেলে নিচ্ছি। তো তোমাদের আমি তো বলতেই ভুলে গেছি যে এটা আমি কী করছি। আমার মেয়েকে যে স্যারেলাক্সটা খাওয়াই বাড়িতে তৈরি করে, আমি সেই স্যারেলাক্সটা কী করে তৈরি করি তোমাদের দেখাচ্ছি। আমি আগে বাজারের স্যারেলাক্সটা খাওয়াতাম, কিন্তু এখন বাজারের স্যারেলাক্সটা এখন দিই না ওকে আমি। তো ওর যেহেতু 1 বছর হয়ে গেছে, ওই জন্য আমি ড্রাই ফ্রুটসগুলো একটু পরিমাণটা বেশি করে দিয়েছি। আমি ডক্টরের কাছে জিজ্ঞাসা করেই দিয়েছি। ও যদি, মানে ডাক্তারবাবু এটা বলেছেন যদি হজমে কোনো সমস্যা না হয় তাহলে দিতে পারো। এবার ওর হজমের সমস্যা হয় না আমার মেয়ের। তো আমি এটা এখন নিজে তৈরি করে, বাড়িতে তৈরি করে দিই আমি। তো সব কিছু কাজের ফাঁক দিয়ে এটুকু তৈরি করতে হয়। মেয়েকে যেহেতু সলিড খাওয়া শিখে গেছে, ওকে এখন ভাত, মানে আমরা যা কিছু খাই সবই দিই, কিন্তু ও খেতে চায় না। তারপরে এখানে আমি এক মানে শুকনো খোলায় ভেজে তারপর ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে সব একসাথে মিক্স করে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে মিক্সি করে নেব। তো আমাদের মিক্সিটা একটু খারাপ আছে, মানে অনেক পুরনো, প্রায় 10 বছর 11 বছর হয়ে গেছে মিক্সিটার বয়স। তার জন্য আমি একটু আবার টেলে নিচ্ছিলাম, মানে মাঝে মাঝে একটু দানা দানা থেকে গেছিলো, টেলে নিচ্ছি। তো তারপরে ফাইনাল দেখো কেমন হয়েছে। তো তোমরা যদি তোমাদের বাচ্চাদের খাওয়াতে চাও তো তোমরা ট্রাই করতে পারো, যদি তোমাদের ভালো লাগে। এগুলো তুমি ট্রাই করতে পারো কিন্তু।